বর্তমানে আমি দাঁড়িয়ে আছি ভ্রমণ পিপাসুদের অন্যতম একটি জনপ্রিয় শহর শ্রীমঙ্গলের অন্যতম একটি রিসোর্টে। আর এই রিসোর্টটি অনেকেরই অজানা, আর আজকে আমি আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব এই অজানা রিসোর্টটিকে। আর এই রিসোর্টটিকে দেখতে লুক লাইক কাশ্মীরের মতো লাগে। আর এই মনোমুগ্ধকর রিসোর্টটির সম্পূর্ণ ডিটেলস জানতে হলে আপনাকে পুরো ভিডিওটা দেখতে হবে। তো হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, ইটস মি তুহিন, ওয়েলকাম ব্যাক টু মাই পিস ট্রাভেল উইথিন। রাইট নাও আমি আছি শ্রীমঙ্গল শহরের বানুগাছ রোডে, আর আজকে আমার গন্তব্য স্থান হলো শ্রীমঙ্গলের প্রাঙ্গণ রিসোর্ট। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব খুব সহজেই কিভাবে শ্রীমঙ্গল শহর থেকে প্রাঙ্গণ রিসোর্টে চলে যাওয়া যায়। তো প্রথমে আপনারা শ্রীমঙ্গল শহরের যমুনা থেকে একটা টমটম বা একটা সিএনজি রিজার্ভ করে নেবেন। যদি প্রাইভেট গাড়ি থাকে তাহলে অন্য। আপনার ড্রাইভারকে বলবেন বিশামণি প্রাঙ্গণ রিসোর্টে যাবেন। আর যদি ড্রাইভার ওইখানকার লোকাল হয়ে থাকে তাহলে অবশ্যই রিসোর্টটাকে চিনবেন। আর তাও যদি না চেনেন, আমার সম্পূর্ণ ভিডিও দেখলে আপনারা খুব সহজেই ওই রিসোর্টে পৌঁছে যাবেন। আর ওই রিসোর্টে যেতে আপনাদের সিএনজি বা টমটম ভাড়া 4 থেকে 500 টাকা পড়বে। আর আপনাদের যদি প্রাইভেট গাড়ি থাকে তাহলে আমার এই ভিডিওটা দেখে আপনারা খুব সহজেই চলে যেতে পারবেন। প্রাঙ্গণ রিসোর্টে আপনাকে মাস্ট রুম বুকিং করে যেতে হবে, এমনিতে কোনো ভিজিটের সিস্টেম নেই। আর আমরা কথা বলতে বলতে অনেকটা পথ চলে এসেছি। আমরা বর্তমানে আছি শ্রীমঙ্গলের অন্যতম একটা 5 স্টার হোটেল গ্র্যান্ড সুলতান। আর গ্র্যান্ড সুলতান এসে আপনাকে চলে যেতে হবে হাতের ডান দিকে। আর এই দিকেই পড়েছে শ্রীমঙ্গলের সব নান্দনিক রেস্টুরেন্ট, রিসোর্ট, পর্যটন কেন্দ্র। আর এই রোডে আসলে আপনাদের মন অবশ্যই কেড়ে নেবে। অনেক মনোমুগ্ধকর দৃশ্য আপনারা যেতে যেতে উপভোগ করতে পারবেন। তো আমরা মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করতে করতে চলে আসলাম বিশামণি যমুনা পয়েন্টে। বিশামণি যমুনা পয়েন্টে আসার পর আপনাকে যেতে হবে হাতের বাম দিকের রোডে। আর এই জায়গায় আসার পর আপনি যে কোনো লোককে জিজ্ঞেস করে খুব সহজেই প্রাঙ্গণ রিসোর্টে পৌঁছাতে পারবেন। আর এই জায়গায় আপনি কখনো প্রাইভেট গাড়ি নিয়ে আসবেন না। আমরা সাধারণ টমটম নিয়ে এসে অনেক ভোগান্তির শিকার হয়েছি, আমাদেরকে অনেকটা পথ হেঁটে বের হতে হয়েছে। আর এই রাস্তায় যাতায়াত করার জন্য পারফেক্ট হচ্ছে বাইক হলে আপনারা খুব সহজে খুব কম সময়ে রিসোর্টে পৌঁছাতে পারবেন। রিসোর্টে যাতায়াতের পথ যতই খারাপ হোক না কেন, রাস্তার আশপাশের মনোমুগ্ধকর দৃশ্য ভ্রমণ পিপাসুদের মন কেড়ে নেবে। বর্ষাকাল থাকায় যাতায়াতের রাস্তাটা অনেক খারাপ, একটু পথ যেই আমাদেরকে হেঁটে হেঁটে বের হতে হয়। যাই হোক, আমরা আশপাশের মনোমুগ্ধকর দৃশ্য দেখে আমাদের কষ্টের ক্লান্তির কথা ভুলে যাই। তো ফাইনালি আমরা রিসোর্টের পাশে এসে গেছি। আর এখান থেকে রিসোর্টে যেতে 1 থেকে 2 মিনিট সময় লাগবে। তো ফাইনালি আমি লুক লাইক কাশ্মীর প্রাঙ্গণ রিসোর্টে এসে পৌঁছে গেছি। আমার জন্য আসা কষ্টকর হলেও আপনাদের জন্য সুখবর, কারণ এই রিসোর্টটা আপনারা ভিজিট করতে হলে রুম বুকিং করে আসতে হবে আগে থেকে। আর আমি আজকে আপনাদেরকে ফ্রিতে সম্পূর্ণ রিসোর্টটা ঘুরিয়ে দেখাবো। তো চলেন রিসোর্টটা দেখি।
আর এই রিসোর্টের মূল আকর্ষণ হলো এই দোলনা। এই দোলনা থেকে আপনারা বসে অনেকটা কাশ্মীরের ফিল পাবেন। আমি প্রথম থেকে শেষ পর্যন্ত কাশ্মীর কেন বলতেছি, আমি কাশ্মীর বলতেছি না, আমি লুক লাইক কাশ্মীর বলতেছি। আপনারা এই রিসোর্টের নিচে থেকে উপরের দিকে তাকালে অনেকটা কাশ্মীরের একটা ফিল পাবেন। রিসোর্টে মূলত 3টি কটেজ রয়েছে, আর কটেজগুলোর ভাড়া পড়বে 4,500 টাকা করে। আমার কাছে কাপলদের জন্য বেস্ট মনে হচ্ছে। আপনি চাইলে ফ্রেন্ড সার্কেল নিয়ে এসেও থাকতে পারবেন। তো চলেন কটেজগুলো দেখে আসি। তো নিঃসন্দেহে আপনি এই রিসোর্টে আপনার বন্ধুবান্ধব, প্রিয়জন বা ফ্যামিলি নিয়ে সুন্দর একটা মুহূর্ত কাটাতে পারবেন। চায়ের দেশ শ্রীমঙ্গলকে বলা হয় প্রাকৃতিক কন্যা, আর এরকম পাহাড়ের উপর থাকার সুযোগ আপনি আর কোথাও পাবেন না। তাই আমি আপনাদেরকে একটাই রিকোয়েস্ট করব, একবার না হলে শ্রীমঙ্গলের এই জায়গাটা ভিজিট করে যাবেন। আশা করি এই রিসোর্টটি ভ্রমণ পিপাসুদের মনে জায়গা করে নেবে। আশা করি রিসোর্টটি ভ্রমণ পিপাসুদের মনে জায়গা করে নিতে পারবে। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন হয়েছে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।